আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কয়েকদিন পর হলো বাচ্চার জন্য এই যে মুরগির গোস্ত বানামু। এই যে এই মুরগির গোস্ত বাচ্চার যে কি পরিমাণের পছন্দ আমি জানি না, খালি আমার বাচ্চাই কি এভাবে পছন্দ করে না আরও কারোর বাচ্চারা এভাবে পছন্দ করে। সব টাইমে বলে খালি চিকেন লাগে, চিকেন লাগে, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। কোনো রকম সবজি খায় না, কোনো রকম মাছও খায় না। আমার বাচ্চাটা একটু দিকদার করে, মাছ কোনো টাইমে খায় না, সবজি কোনো টাইম খায় না। আমার মনে হয় সব মায়েরই এই অসুবিধায় ভুগতেছে এখন করে এই এই প্রজন্মর বাচ্চারা। কিন্তু এই ব্রয়লার ছাড়া অন্য কোনো কিছুই খায় না। লোকাল মুরগি কিন্তু খায় না, খাইব না, তাদের কাছে বলে ভালো লাগে না। খালি ব্রয়লার, আলু এগুলাই তাকেও মানে পছন্দ। কয়েকদিন হলো আমি বানাই না আর কি। এই মুরগির গোস্তটা আমি কয়েকদিন হলো বানাইতেছি না, যে দেখি অন্য কোনো সবজি খায় নাকি, কিন্তু খেয়াল করে দেখলাম যে না, খায় না। ওই জন্য আজকে বানাইতেছি। তো ওই জন্য আমি কড়াইতে যে রসুন, পেঁয়াজ, তেজপাতা দিয়ে দিছি, তেল ঠেল দিয়ে ভাজা নিতেছি আর কি। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি হলো এনে গোস্ত ঢাইলে দিব। আদা রসুন একটু বাইটাও নিছি আমি আজকে। এই যে ঢাইলে দিলাম আদা রসুন পেঁয়াজ, তারপর হলো জিরা একলগে বাইটা নিছি, মরিচও বাইটা নিছি। এই যে আদা মরিচ একটু নরম করে বাড়ছি, এই যে যেন পানি দিয়া কষানো না লাগে আর কি, সেজন্য পানি দিয়েছি। যতটুকু আমি এই গোস্তটা যত কষামো ততটাই পানি বেরোবো, পানিতে আমার পুরো গোস্তটা হয়ে যাব, সিদ্ধ হয়ে যাব প্রায়। তো আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এই যে আমার গোস্ত কষানো হয়ে যাইতেছে, আমি এলো কি কয় ঢাইকা দিছিলাম, ঢাইকা দেওয়ার পরে এই যে এরকম পানি উঠছে। এই যেটুকু পানি উঠছে এতটুকাতে আমার গোস্ত পুরোটাই সেদ্ধ হয়ে যাব। আমি ঢাইকা রেখে দিয়ে বানাইতেছি। এটা দুপুরবেলায় আমি বানাইতেছি, বাচ্চার জন্য বানাইতেছি বিশেষ করে, ওই জন্য আমি মরিচ কম দিছি, বাচ্চারা ঝাল খায় না। আমার এমনও দিন গেছে বাচ্চা নিয়ে আমি মরিচ ছাড়া হালকা মশলা দিয়ে বাচ্চারে আমি এই মাংসটা বানিয়ে দিছি। আর এই জন্য আলু দিতেছি, আলু বাচ্চার খুব পছন্দ। গোস্তের ভিতরে আলু দিয়ে দিলে আলু খায়, আর এলো গোস্তটাও খাইব, ভালো খাইব। এই যে আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে আর একটু কষিয়ে নিবো, কষিয়ে তারপরে হলো আমি জল দিয়ে দিব। এই যখন আমার আলু দেওয়া কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিব। এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে, গোস্ত এক প্রকারের এখন সেদ্ধ হয়ে গেছে। এইটুকা ঝোল ভালোভাবে শুকায় নিলে একবারে হয়ে গেত গেছে। এখন কিন্তু হয়ে গেছে বন্ধুরা, প্রায় হয়ে গেছে। এরকম তো খাওয়া যায় তো আর 5-10 মিনিট লাইরা নামাইলে। এই যে এখন আমি একটু ঝোল দিয়ে দিব আর কি। আমার কষানো একদম প্রপারভাবে কিন্তু হয়ে গেছে গোস্তটা আমার। এই দেখেন পুরো তেল ছাল উঠে গেছে উপর দিয়ে। এই এখন আমি এনে জল দিয়ে দিলাম, একটু জল দিছি, যেহেতু তরকারি অল্প তাই অল্পই দিয়ে দিলাম। এই যে জল ফুটে গেছে আমার। আমি এখন এটা কিন্তু ঢাকা দিছিলাম, ঢাকা দিয়ে খুলছি। এই যে পুরো জল ফুটে গেছে আমার, আলু সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এই যে আমার তরকারি এখন হয়ে গেছে, আমি সব দেখছি লবণ মরিচ সব ঠিকঠাক হয়েছে। এই যে তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া দেই নাই, বাচ্চারা খাইব তো গরম মশলা টশলা দিলে ভালো হয় না। এই যে হয়ে গেছে। রোদ পড়ছে বন্ধুরা, আমার কিচেনে দুপুর টাইম অনেক রোদ পড়ে, তাই কালার এক টাইম এক আসে। এই যে হয়ে গেছে।